সেক্ষেত্রে আপনার কাছে কি ইনভয়েস নাম্বারটা আছে? আচ্ছা, তাইলে আপনার কাছে আপনি এখন ইনভয়েসটাকে ইনভয়েস সার্চ করার জন্য অপশন এখানে আমি দুই ভাবে দেখাচ্ছি। এটা হলো সহজ পদ্ধতি, হলো হিস্ট্রি, ট্রানজাকশন থেকে হিস্ট্রি। এই যে ইনভয়েস নাম্বার, তো ইনভয়েস নাম্বার দিয়ে আপনি এখানে পেস্ট করলাম, গেট হিস্ট্রি। গেট হিস্ট্রি দেওয়ার পর আপনার ইনভয়েস নাম্বারটা চলে আসলো, আপনি এখানে ভিউতে ক্লিক করবেন, অ্যাকশন ভিউ। তো এটা যখন চলে আসলো, দেখতে পাচ্ছেন ভাইয়া? আচ্ছা, এটা যখন আমরা এখানে ঢুকে গেলাম, এখন তো আপনি এডিট সার্ভিসে যাবেন। এখন যে সার্ভিসের কাজ করবেন ওইটাতে যাবেন, সেভ এন্ড ফিয়ার। হ্যাঁ, তারপর এখান থেকে আসবেন, এখান থেকে কি কি চেঞ্জ করবেন। হ্যাঁ, চেঞ্জ করার পর সেভ এন্ড এক্সিট দিবেন। আর যদি একাধিক সার্ভিস থাকে আপনি ওটা করে তারপর সেভ এন্ড এক্সিট দিবেন, ফাইনালি আইসা সেভ দিবেন। আর এখানে যদি কোনো কারণে যদি কাস্টম ফিল্ড বা কোনো কিছু প্রয়োজন লাগে, বা ন্যারেশন বা আদার ইনফরমেশন প্রয়োজন হয়, আপনি কাস্টম ফিল্ড ইউজ করে করতে পারবেন। ঠিক আছে, এখানে অন্যান্য অপশন গুলো থাকবে যেটা আপনি ইনভয়েসে শো করানোর দরকার। ঠিক আছে, তো এখানে এই আদার নোটস গুলো আপনি দিতে পারবেন। এটা ক্লিয়ার? আচ্ছা, এখন এখন এই যে কুইক ইনভয়েসে আবার গেলাম, যাওয়ার পরে আপনার এখান থেকে কিন্তু আপনি সার্চটা করতে পারবেন। ঠিক আছে, এখানে ডেট রেঞ্জ দিয়ে কুইরি, এই যে এটা এটা চলে আসবে। ঠিক আছে, তো আমি এখন একটা আপনাকে ভিসা ইনভয়েস কিভাবে করি এটা একটু দেখা দিচ্ছি। হ্যাঁ বলেন। আচ্ছা, তাহলে এই যে এটার ভিতরে ঢুকলাম আবার, হ্যাঁ, আগের ইনভয়েসটাতে আছি, হ্যাঁ। এই যে একটা তো আমি সার্ভিস কমপ্লিট করলাম, টিকেটের সার্ভিসটা করলাম না? টিকেটের সার্ভিসটা তো আমার কমপ্লিট, ঠিক না? এটা এখন আমি অ্যাড নিউ সার্ভিস দিব, আরেকটা একটা সার্ভিস আমার কমপ্লিট, এখান থেকে আমি দিব হচ্ছে ভিসা নিব না, মিসেলিনিয়াস ভিসা। এই যে ভিসা দেওয়ার পর এডিট সার্ভিস ডিটেলস, এখানে আমরা প্যাক্সের নাম দিব। ধরেন একটা প্যাক্সের নাম দিলাম। এখান থেকে আমি সার্ভিসটা কোত্থেকে নিছি, হ্যাঁ। মানে আমার ধরেন আমি বিএফএস, ধরেন আমি বিএফএস থেকে আমি সার্ভিসটা নিলাম, তো বিএফএস থেকে কি সার্ভিস নিলাম, ধরেন আপনার ইউএস এর ভিসা প্রসেসিং ফি হিসেবে আমি কাস্টমার কাছ থেকে টাকাটা নিচ্ছি। তারপরে চলে আসবো ফেয়ার ডিটেলস। এখানে ধরেন আমার কত টাকা, ইউএস এর ভিসা ফি ধরেন আমি এখানে দিব, ধরেন আপনার 15,000 টাকা আমি ফি নিলাম। আমি সার্ভিস চার্জ বাবদ দিলাম আরো 5,000 টাকা। এটা 5,000 টাকা আমার প্রফিটে চলে যাবে, আর এইটা আমার কস্টিং এ চলে যাবে। ঠিক আছে, এই যে দেখেন, তো এখানে 20,000 টাকা হলে আপনি কাস্টমার কাছে নিব, আর 15,000 টাকা আমাকে ভিসা বিএফএস কে দিয়ে দিতে হবে। তারপরে সেভ এন্ড এক্সিট। আর যদি একাধিক প্যাসেঞ্জার থাকে তখন আমরা দিব সেভ, তখন আমি প্যাক্স গ্রুপ তৈরি করতে পারবো আবার। ঠিক আছে, তো সেভ এন্ড এক্সিট, ওকে, দিয়ে আবার সেভ দিব। তাহলে আমার ইনভয়েসটা আবার সেভ হলো, আমি এখন আবার অরিজিনালে যেয়ে আবার একটু চেক করি কি হইলো এটা।
এই যে দেখেন একটা ভিসা অ্যাড হবে, ইউএসএ ভিসা না। যদি একাধিক প্যাকেজ থাকে আপনার প্যাকেজ গ্রুপ করবে। বুঝতে পারছেন? লাইনে কি আছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, তা আপনার এখানে কোনো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা বললাম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ভিসার ক্ষেত্রে প্যাকেজ গ্রুপটা হচ্ছে আপনি যে ধরেন এটা কমপ্লিট করলেন না, এটা করলেন, তো এখানে হ্যাঁ হ্যাঁ প্যাকেজ গ্রুপ যে ধরেন আরো 2 জন দিব, দিয়ে আমি আর কিছু করলাম না, কন্টিনিউ করলাম। মানে নাম আপনি চেঞ্জ করে নেবেন, সেভ এন্ড এক্সিট দিলাম, সেভ দিন। হ্যাঁ 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 সবগুলোই সেভ। এই যে 3টা চলে আসছে, এই 2টার নাম চেঞ্জ করি নাই, এটা চলে আসছে। ইনভয়েস নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। আচ্ছা, এটা আমি